হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম। তো আজকে আমরা দেখবো আমাদের যে HTML লেখার জন্য যে কোডিনেটর প্রয়োজন হয় সেগুলো আমরা ডাউনলোড করবো। ঠিক আছে, তো আমরা এখানে যে সফটওয়্যারটা ইউজ করবো অ্যাটম নামে। ঠিক আছে, এটা ফ্রি সফটওয়্যার, তোমরা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারো। তোমরা চলো অ্যাটমটা ডাউনলোড করে নিই। তো যখন তোমরা অ্যাটম ডাউনলোড লিখে সার্চ করবে গুগলে যে কোনো ব্রাউজার থেকে, তখনই চলে যাবে এরকম একটা অ্যাটম কোম্পানি, atom.editor.cc। তো এখানে যাবা, এখানে যাওয়ার পরে দেখতে পাবে যে ডাউনলোড দেখা আছে, বর্তমানে রিলিজ নোট চলতেছে 1.63 অ্যাটম। ঠিক আছে, এটা ফ্রি কোডিনেটর। তো এখানে ক্লিক করবা ডাউনলোড করার জন্য। তো আমরা এখানে ক্লিক করে দিলাম ডাউনলোড করার জন্য। তো দেখো চলে যাবে এখন আরেকটা পেজে, জিটহাব রিলিজ থেকে। তো আমাদের চলে যাচ্ছে অ্যাটম, ডাউনলোড হয়ে যাচ্ছে আমাদের ফাইলে এখন। তো আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে। তো আমরা দেখি আমাদের এই যে দেখো অ্যাটম সেটআপ 64। ঠিক আছে, তো এটা আমরা ক্লিক করলাম। আমাদের এখন ইনস্টল করতে হবে অ্যাটমটাকে। ঠিক আছে, আমাদের এক্সএমএল ফাইলটা লাগবে, তো এটা আমাদের ইনস্টল হয়ে যাবে এখনই। আর অন্য একটা যেটা লাগবে সেটা হলো আমাদের নোটপ্যাড প্লাস প্লাস নিলে বেটার হয়। নোটপ্যাড ইউজ করা যায়, বা নোটপ্যাড প্লাস প্লাস নেই 64 বিট। উইন্ডোজ 11, যেহেতু আমার উইন্ডোজ 11 এর জন্য ডাউনলোড করি। তো আমাদের লেখার পরে চলে আসছে এখানে হোম ডাউনলোড নিউজ। আমরা ডাউনলোড করবো। ঠিক আছে, জাস্ট ডাউনলোড এখানে আছে ইনস্টলার পোর্ট জিপ পোর্টেবল 7 জিপ মিনি পোর্টেবল, তারপরে 32 বিট × 86 ডাউনলোড ARM 64 ডিগ্রি ডাউনলোড সোর্স কোড ডাউনলোড করতে পারবো। ঠিক আছে, তো এখানে ক্লিক করে আমরা ডাউনলোড করে নেব নোটপ্যাড প্লাস প্লাস। তো আমরা আমাদের নোটপ্যাডটাকে শেয়ার করে দেই, আমাদের অ্যাটমটাকে শেয়ার করি আগে। দেখো আমাদের অ্যাটমটা ইনস্টল হচ্ছে এবং এটা লঞ্চ হবে যখন এটা ইনস্টল পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হলো এরকম একটা ইন্টারফেস আসবে যখন তোমরা এটাকে ইনস্টল করবা। ঠিক আছে, একটা লোগো আছে এরকম। আর এখানে আমাদের নোটপ্যাডও আছে। ঠিক আছে, নোটপ্যাডটাও তোমরা দেখতে পাবে, আমরা শেয়ার করে দেবো। তো চলো এবার আমরা আমাদের নোটপ্যাডটাকে ইনস্টল করা দেখাই দিই কিভাবে তোমরা নোটপ্যাডটাকে ইনস্টল করবা। ঠিক আছে, তো আমাদের দেখো এখানে ইনস্টলার চলে আসছে। তুমি এখান থেকে যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবে, আমরা সাধারণত ইংলিশটা ইউজ করব, সবাই ইংলিশটা ইউজ করে। ঠিক আছে, তারপরে ওকে দিবা। ওকে দেওয়ার পরে এটা ইনস্টল হয়ে যাবে অটোমেটিক্যালি। তারপরে তোমরা নেক্সট দিবা। তারপরে নেক্সট এর পরে দেবা আই এগ্রি। ঠিক আছে, নেক্সট দেবা, তারপরে আই এগ্রি দিবা, তারপরে আবার নেক্সট দিবা। এখানে হলো তুমি চাইলে তোমার ডেস্টিনেশন ফোল্ডারটা চেঞ্জ করতে পারবা। ঠিক আছে, তো আমরা এখানে নেক্সট দিলাম, তারপরে অটোমেটিক যেগুলো আছে ডিফল্ট অটোমেটিক রেখে দিলাম, তারপরে আবার ইনস্টল দেবো। ঠিক আছে, তাহলে আমাদের দেখো এখানে এক্সট্রাক্ট হবে ফাইলগুলো, তারপর ইনস্টল হয়ে যাবে। তো এখানে আমরা নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল ফিনিশ করে দিলাম। ঠিক আছে, তো এখন এই
ইনস্টল ফিনিশ হলে লঞ্চ হয়ে যাবে। তো চলো এবার আমরা প্রথমে আমাদের অ্যাটমটাকে ওপেন করে দেখাই। যখন তোমরা অ্যাটমটা ওপেন করবা, তো দেখো অ্যাটম এরকম চলে আসবে, আর আগে কোনো প্রজেক্ট করা থাকলে চলে আসবে, আর না হলে ওয়েলকাম গাইড আসবে। দেখো এখানে একটা ওয়েলকাম গাইড আসে সবার প্রথমে একটা ওয়েলকাম গাইড আছে, যে হ্যাকেবল টেক্সট এডিটর ফর দ্য 21st সেঞ্চুরি। এখানে তুমি ওপেন প্রজেক্ট জিটহাব থেকে এবং জিট থেকে ভার্সন কন্ট্রোল করতে পারবা, তারপরে কোলাবোরেট করতে পারবা, প্যাকেজ ইনস্টল করতে পারবা, একটা থিম ইউজ করতে পারবা, কাস্টমাইজ স্টাইলিং করতে পারবা, অ্যান্ড স্ক্রিপ্টটাও চেঞ্জ করতে পারবা, ঠিক আছে? এবং কিবোর্ড শর্টকাট ইউজ করতে পারবা। এটা হলো আমাদের অ্যাটমের ওয়েলকাম গাইড, ঠিক আছে? তো ওপেন করলে এরকম একটা চলে আসবে। তারপরে এই ফাইল থেকে গিয়ে তুমি নিউ নিউ উইন্ডো, নিউ ফাইল, ওপেন ফোল্ডার, অ্যাড প্রজেক্ট, ওপেন প্রজেক্ট, ঠিক আছে? কনফিগার, সেভ অ্যাজ, সেভ অল, ক্লোজ ট্যাব, এক্সিট, ক্লোজ অল ট্যাব, এগুলো সব কিছু করতে পারবা। তারপরে এডিটের ক্ষেত্রে আনডু রিডু করতে পারবা, কাট, কপি পাথ, পেস্ট, সিলেক্ট অল, টগল, কলাম, টেক্সট, ফোল্ডিং, রিফ্লেকশন, বুকমার্ক, এনকোডিং, এগুলো সবকিছু করতে পারবা, ঠিক আছে? তারপরে ভিউ থেকে তোমরা টগল ফুল স্ক্রিন, টগল মেনু বার, ডেভেলপার, ঠিক আছে, আলাদা আলাদা সাইজ দেখতে পারবা, ইনক্রিজ, ডিক্রিজ, রিসেট, টগল, এই কাজগুলো করতে পারবা। সিলেকশন থেকে তোমরা সিলেক্ট করতে পারবা বিভিন্ন লেয়ার, লাইন, ওয়ার্ড, ঠিক আছে? আর ফাইন থেকে ফাইন মানে খোঁজা, ঠিক আছে, খুঁজতে পারবা, রিপ্লেস করতে পারবা টেক্সট, তারপরে কোড রিপ্লেস করতে পারবা। তো এখানে হেল্পে গেলে তোমরা যদি চাও যে ওয়েলকাম গাইড অ্যাবাউট অ্যাটম, মানে অ্যাটম কোম্পানি সম্বন্ধে তাদের অনলাইন নিয়ে যাবে, এটা বর্তমান ভার্সন যেটা আমি ইনস্টল করছি এটা হলো 1.5.8। তারপর একটা লাইসেন্স দেখতে পারবা, টার্মস অফ ইউজ দেখতে পারবা, ঠিক আছে? তো চলো আমরা একটা একটা ফাইল ক্রিয়েট করি, নিউ ফাইল, ঠিক আছে? তো এখানে যদি আমরা একটা ফাইল ক্রিয়েট করি এইচটিএমএল এর জন্য, তাহলে আমরা প্রথমে লিখবো কি ডক টাইপ এইচটিএমএল, ঠিক আছে? তো আমাদের HTML5 এর জন্য প্রথমে লিখতে হয় বিস্ময়সূচক চিহ্ন, তারপর ডক টাইপ এইচটিএমএল, তারপর লিখতে হয় হেড, ঠিক আছে? তারপরে লিখতে হয় বডি, ঠিক আছে? তো তোমরা যদি চাও যে ডক টাইপ এইচটিএমএল এর পরে হেডের মাঝখানে টাইটেল ইউজ করতে, টাইটেল দিতে পারো, ঠিক আছে? তো এখানে টাইটেল থাকবে, যে ওয়েবসাইটে তোমরা তৈরি করবা সেটার টাইটেল, ঠিক আছে? তো এটা আমরা একটা টাইটেল দিয়ে দেই, যে মাই ব্লগ নামে। তারপরে হবে তোমার ক্লোজ টাইটেল, তারপরে বডির মধ্যে যদি লিখতে চাও তোমার প্যারাগ্রাফ, তাহলে পি দিয়ে শুরু করবা, তারপরে যা ইচ্ছে লিখতে পারো এখানে, ঠিক আছে? তারপরে প্যারাগ্রাফটা ক্লোজ করার জন্য ক্লোজ পি। তো এখানে আমরা একটা ওয়ার্ড লিখি, তাহলে ব্ল্যাক থাকবে না, তো আমরা লিখে দিচ্ছি এসইউবি, ঠিক আছে? এটা প্যারা লিখে দিলাম, প্যারাগ্রাফের জন্য পি। তারপরে ক্লোজ টাইটেল, ক্লোজ টাইটেল। এখানে আমাদের কি করতে হবে, হেডটাকে ক্লোজ করে দেবো, মানে হেডারটা লেখার জন্য হেডারটাকে ক্লোজ করে দিতে হবে, ক্লোজ হেড। তারপর আমাদের এখানে দিতে হবে ক্লোজ বডি, তারপরে ক্লোজ এইচটিএমএল, ঠিক আছে? তো এটা হলো আমাদের একটা এইচটিএমএল লিখে দেখালাম। তো আমরা নেক্সট ডে থেকে আমাদের, মানে নেক্সট ক্লাস থেকে আমাদের ওয়েবসাইট তৈরি করা শুরু করব, ঠিক আছে? এইচটিএমএল ইউজ করে যে কিভাবে এলিমেন্ট, ট্যাগস এগুলো ইউজ করা হয় সেটা দেখাবো। তো এখানে এখন আমরা আমাদের নোটপ্যাডটা দেখাই। আমার নোটপ্যাডটা আমাদের ওপেন হয়ে গেছে। দেখো নোটপ্যাড প্লাস প্লাস যখন তোমরা ই করবা, তখন অটোমেটিক এরকম যখন ইনস্টল হয়ে যাবে এরকম দেখাবে নোটপ্যাড প্লাস প্লাস, যেটা নোটপ্যাডের এক্সটেনশন ভার্সন, এবং খুব ভালো। এটা এটা হলো বর্তমান আমি যেটা ডাউনলোড করছি এবং ইনস্টল করছি, এটা হলো ভার্সন 8.4, ঠিক আছে? এখানে কিছু ফিচার এন্ড বাগ ফিক্সেস আছে, তো এখানে দেয়া আছে অনেক কিছু, তোমরা চাইলে এখানে সেভ করতে পারবা। দেখো আমাদের নোটপ্যাড প্লাস প্লাস এর নোটপ্যাডের চেয়ে অনেক ফিচার বেশি থাকে,
তো এখান থেকে নিউ প্রজেক্ট তৈরি করা যায়, এক্সিস্টিং প্রজেক্ট ওপেন করা যায়, ডিফল্ট ভিউয়ার ইউজ করা যায়, ওপেন ফোল্ডার দেখা যায়, সেভ করা যায়, ক্লোজ দিয়ে তোমরা একটা প্রজেক্ট ক্লোজ করতে পারবা। এডিট, সার্চ, ভিউ, এনকোডিং, ল্যাঙ্গুয়েজ সেটিংস, টুলস, ম্যাক্রো, তারপরে কোড রান করার জন্য রান অপশন আছে, প্লাগইনস আছে, উইন্ডো থেকে তুমি বিভিন্ন রকমের ফাংশন ইউজ করতে পারবা। ঠিক আছে, এই জন্য আমরা সাধারণত দুইটা সফটওয়্যার ইউজ করবো, একটা হলো অ্যাটম আর একটা হলো নোটপ্যাড প্লাস প্লাস। তো এই দুইটা তোমাদের পিসিতে অথবা ডেস্কটপে তোমরা ডাউনলোড করে ইনস্টল করে ফেলো। নেক্সট ক্লাসে আমরা আমাদের কাজ শুরু করে দেবো। ঠিক আছে, থ্যাঙ্কস।